দিলাম হুকুমটা আমার, হুকুমের জায়গা পালনের জন্য ইমাম দাঁড়িয়ে গিয়েছে, তুমি দাঁড়াতে পারো না, তোমার পকেট থেকে মাসিক চার্জ ইমাম পেয়ে যায়, তুমি পাও না। মনে রাখতে হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার করব, তোমাদের ইমাম মুয়াজ্জিন হাজির হয়ে যাবে, তাদের দরজা তারা পেয়ে যাবে, তাদের মর্যাদা তারা পেয়ে যাবে, তাদের মাকাম তারা পেয়ে যাবে, তাদের রেজাল্টের ফলাফল তারা পেয়ে যাবে। তুমি গ্রামবাসী, তুমি মুক্তাদি হতে পারো না, তোমাকে মাকাম দেওয়া হবে না, মর্যাদা দেওয়া হবে না, তোমাকে আমি আল্লাহ ইজ্জতের কোন সম্মানের জায়গা রাখবো না। ইমাম জান্নাতি হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। মনে রাখতে হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজ আমি আল্লাহ রুটিন দিয়ে দিলাম, কার্যতালিকা দিয়ে দিলাম, ইবাদতের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন আমি আল্লাহ দান করে দিলাম। তুমি বান্দা বান্দি শুধু ওয়াজের মাহফিলে বসে বসে সময় পার করেছো, কিন্তু আল্লাহর জন্য সময় পার করো নাই, আল্লাহর জন্য ইবাদত বান্দেগীতে তুমি লিপ্ত হও নাই। কিয়ামতের ময়দানে তোমার ফলাফলটা খারাপ ফলাফল হয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছি। বলুন আজকে জাহান্নামায় যেতে কারো ভালো লাগে? জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। এই জাহান্নামের আগুনে আপনাকে আমাকে শাস্তি নিতে হবে, এটা কারো কি ভালো লাগবে? না না, আমার আল্লাহ পাকের জন্য বলেছে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? বান্দারা আমরা সবাই এটুকু বলতে পারি আল্লাহ আপনার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারে না। তাহলে আমার আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত সালাত দিলাম পড়ো, আমরা বান্দা বলি নামাজের সময় নাই, রোজা রাখার সময় নাই, ইবাদত করার সময় নাই। না 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 না, আমার আল্লাহ পাক বলেন তাহলে তোমার যখন কোনো সময় নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দেব, এই কাজটা আমার নাই। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ কিয়ামতে তোমাকে ভুলে গেলাম। তোমার ঠিকানা জাহান্নাম, ফেরেশতারা তোমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, আসামি হিসেবে দাঁড়িয়ে যাবে আল্লাহ মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে বলেছিল, মা ফাতেমা, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, তুমি ফাতেমা ওই দিনে কিন্তু নবীর কন্যা বলে ছাড় পাবে না। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, যতদিন হায়াত পেয়ে যাবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তুমি আল্লাহর জন্য ইবাদতে মশগুল হয়ে যাবে, আল্লাহর জন্য ইবাদতের পৈরবি করবে। না 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 না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তুমি ফাতেমা, তোমাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। বলবেন না? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নূর নবীজির নওয়াসা হযরত ইমাম সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আমার আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানা জানের নির্দেশ পেয়ে এত ইবাদত করেছে, এত বান্দেগি করেছে, মানুষ ঘুমায়, আমার আম্মা জান প্রতিদিন রাতের বেলায় কষ্ট করে তিনি ওযু করে তিনি নামাজের মুসাল্লায় বসে সালাতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে আমার আম্মা জান যা পরিশ্রম করেছে আমি হাসান বলতে পারবো না। আমার আব্বা জানের সংসারটা অনেক অভাব ছিল। শুরুতে যখন আমার নানা জান আমার আম্মা জানকে বিয়ে দিয়েছিলেন, আমার আব্বা জানের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন কিন্তু আব্বা জানের পরিবারটা সচ্ছল অবস্থায় ছিল না, পরিবারটা অভাবে ছিল, খাওয়া হতো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতুল মাতিরা, খুব খেয়াল করে শুনো, এই জায়গায় আমি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কেন টেনে নিয়ে এসেছি, যেখানে সরাসরি একজন নেতার
সরাসরি আমাদের নূর নবীজির সাথে তার সম্পর্ক, ব্লাডের সম্পর্ক। নিজের কন্যা আর কন্যার পিতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন নবী, তিনি একজন মেসেঞ্জার, তিনি একজন রাসূল, তিনি একজন মুস্তাফা। যেখানে আমার আল্লাহ পাক কায়নাতের জন্য আমার নবীজিকে আমার আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে। যাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, মহব্বত করেন, তিনি তো বলতে পারেন যে আল্লাহ আমার কন্যা ফাতেমা যা কিছু হচ্ছে আল্লাহ আপনি সব দেখার দরকার নেই, আপনি সব মাফ করে দেন। এরকম তো বলতে পারতেন। মা ফাতেমাকে বলতে পারতেন যে বাবা দুনিয়া নিয়ে তোমার ঘর বাড়ি সামলাও, আখিরাতে আমি তোমার বিষয়টাকে দেখব। কি বলতে পারতেন না? সরাসরি রাসূলুল্লাহর কথা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তিনি বলেছেন না, দুনিয়ার জন্য মশগুল হবে না, আখিরাত নিয়ে ব্যস্ত থাকবে, কারণ আখিরাতে তোমাকে নবীর কন্যা বলে ছাড় দেবে না। এটা সোজা কথা। নীলারপুর গ্রামের মানুষ আপনারা কি ভাবছেন? এটা সোজা কথা, ভালো করে ভাববে। দুনিয়ার এখন বর্তমানে আমরা যারা নেতা হওয়ার জন্য লাফালাফি করছি, নেতা হতে পারলেই ব্যাস, 7 পুরুষ বসে খেতে পারছি। কথা বুঝতে পারছেন? দুনিয়ার নেতা হওয়ার জন্য তা কোন নেতার আত্মীয় পরিজন, তার ঘরের কোন মানুষ যদি কোন অন্যায়ের সাথে যুক্ত হয়ে যায়, তার 7 গুণ মাফ হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম আছে না নাই জোরে বলে? ও কিছু হবে না। আরে আমাদের নূর নবীজি কেমন নেতা চিন্তা করে? তিনি বলেছেন, এই ফাতেমা তুমি তোমার আব্বাজান নবী এই চিন্তায় বসে থাকবে না, ইবাদত আমল থেকে দূরে থাকবে না, নবীর কন্যা বলে ছাড় পাবে না, নবীজির কন্যা বলে ছাড় পাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যতদিন পৃথিবীতে হায়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত বান্দেগীতে মশগুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। জীবনে কোনদিন তিনি 1 মাসের রোজা কাজা করেছেন, ভেঙে দিয়েছেন, এরকম কোন নজির আছে? জীবনে 5 ওয়াক্তের এই সালাত নামাজ তিনি ফাউত করেছেন, নষ্ট করেছেন, ইচ্ছাকৃতভাবে তিনি এভাবে নামাজকে বয়কট করেছেন, এরকম কোন একটা নজির আছে? জীবনে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েননি, এরকম কোন নজির আছে? তিনি কোরআন তেলাওয়াত করেননি, এরকম কোন নজির আছে? কথা বলছেন আছে? এখানে আমরা যতজন মানুষ বসে রয়েছি, বলুন আমরা জীবনে এই তো হালি বয়স হয়ে যাওয়ার পরে এইবারে দাড়ি রাখলাম, এইবারে টুপি পরলাম, এইবারে এই নামাজ পড়লাম, এই তো বছর সাথে তারা এই কথা বলছি না? ঠিক আছে। আমি হাওড়া জেলার বেশ কয়েক জায়গায় আমি 2007-এ হিফজ কমপ্লিট করে পাগড়ি পেয়েছিলাম। তারপরে আমি হাওড়া জেলার বেশ কয়েক জায়গায় তারাবি সালাত আদায়ের জন্য মসজিদের হাফেজরাকে তারাবির জন্য, তো আমি বেশ কয়েক জায়গায় তারাবি নামাজ পড়ানোর জন্য গিয়েছি হাওড়া ডিস্ট্রিক্টে। আমি আমার নজরে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এলাকার মানুষদের বসবাস 500 জন, রোজা করছে 15 জন। 500 জনের বসবাসে রোজা যদি 15 জন করে, বলুন ওই সমাজ ব্যবস্থার উপরে আল্লাহর কুদরতি রহমতের নজর পড়বে? দিব্যি ইমাম সাহেব, আমি হাফেজ সাহেব, আমার সাথে এসে বলছে, হাফিজ জি কি খাবেন? আর মুখে এক বগলা আপনার একটা লজ্জা শরমের থাকার দরকার ছিল যে হুজুর রোজা করছে, হাফেজ সাহেব রোজা করছে। খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হাওড়া জেলাতে অভাব নেই, হুগলি জেলাতে অভাব নেই, আপনারা মেহমানদারিতে ফার্স্ট। কিন্তু রোজা রাখার ক্ষেত্রে মানে এখানে কি হয় আমি জানি না, আমি আমার যে জায়গাগুলো পড়েছি সেই জায়গার নাম বলবো। রোজা রাখার বেলায়
হুজুরের সামনে খাচ্ছে আর বলছে কি খাবেন হাবিবজি, কি খাবেন? সেহরিতে কি খাবেন? আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে আমরা বাইরে থেকে এসে এক মাস সেখানে রয়েছি, নতুন জায়গায় নতুন এলাকা, সেখানে তো আর আমাদের একটা ভয় ভয় করে থাকতে হয়, এক মাস খুব কষ্ট করে থাকতে হয়। আমি বলতেও পারি না যে বাবা তুমি রোজা কেন রাখো না। 2007 মানে এখন আমার এই 2026, আজ থেকে কত বছর? এরকম 18 বছর আগে, তখন আমার বয়সটা কম, এখন এই একটা দাড়ি পেকে গেছে, মুখের এই সব পেকে গেছে, তখন তো বয়স কম ছিল। আমি চিন্তা করছি যে তারা আমার ইমাম সাহেব হুজুরের খুব সম্মান, রেসপেক্ট, খাওয়া দেবে সবকিছু, কিন্তু আল্লাহর জন্য রোজার তারা রাখে। ইসলামের কি বিধান তারা মানে? ঈদের সময় কত কেনাকাটা, এটা সেটা, পাঞ্জাবি কিনতে হবে, কিনতে হবে, তা কিনতে হবে, বাচ্চা কিনতে হবে, বাচ্চার মার কিনতে হবে, তার শ্বশুর শাশুড়ি, গোটা ফ্যামিলি, বোনের ফ্যামিলি, সব ফ্যামিলি এই কাপড় চোপড় সব দিতে হবে, হাদিয়া দিতে হবে। এইটাই ঠিক আছে, কিন্তু সারা দিনে যে 12-14 ঘন্টা রোজা রাখতে হবে আল্লাহর জন্য, এইটা আমরা, আপনারা রাগ করছেন মনে হয়। আর ঈদের পরে এসে আলোচনা করছি, আমি যে কথাটা বলছি এটা তো আল্লাহর জন্য বলছি। বলে এখানে অনেক মানুষ হয়তো আছে রোজা করে না, কিন্তু তার এই কথাটা তার বিধে যেতে পারে। বেরোজাদারদের তো মাপ নাই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে দেয় আর ওই রোজাটা আদায় করার জন্য মাসআলা বলছে যে সারা জীবন যদি রমজানের এই একটি রোজা আদায় করার জন্য যদি মরণ পর্যন্ত রোজা করে, তো এই রমজানের এই রোজার সমতুল্য হতে পারবে না। রমজান শরীফের এই রোজাটা কি ফজিলত! মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অভাব, নামাজের অভাব নাই, রোজা রাখার অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, ইবাদত করার অভাব নাই, তাসবিহ পড়ার অভাব নাই, তাহাজ্জুদ নামাজ আদা করবার অভাব নাই, কিন্তু সেখানে খাবার অভাব ছিল, পোশাকের অভাব ছিল, আল্লাহর জিকিরের অভাব ছিল না। আজকে আমাদের হুগলি জেলার মানুষ, আমি ভাঙড়ের মানুষ, আমাদের নিজস্ব ঘরের কথা বলে, আমাদের ঘর দুতলা, আমাদের টয়লেটে আপনার পানির ট্যাপ মোটর সিস্টেমের পানি আমরা ব্যবহার করে, আমাদের অভাব নাই। আমার আল্লাহ এত সুখ দেওয়ার পরেও আমরা রোজা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি। বলুন আজকে দুনিয়াতে এত সুখ, এত আনন্দ, এত আরাম পাওয়ার পরেও আল্লাহর জন্য একটু আমরা মনটাকে নরম করাতে পারি না। শয়তানের দাসত্ব করে আমার আল্লাহ আমাদেরকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলেছেন, একজন বেনামাজি তার হাসর হবে ফেরাউনের সাথে, হাসর হবে আবু জাহলের সাথে, হাসর হবে কারুনের সাথে, হাসর হবে হামানের সাথে, উবাই ইবনে খালিফের সাথে তার হাসর হয়ে যাবে। বেনামাজি বেরোজাদারদের, কাফেরদের সাথে তাদের হাসর হয়ে যাবে। শয়তান ইবলিসের সাথে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। আর এই দুনিয়া যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যারা রোজা রেখেছে, নামাজ আদা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আখিরাতে তাদের হাসর হয়ে যাবে সিদ্দিক আকবর আবু বকরের সাথে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিয়ামতের ময়দানে আপনি নামাজি মুসল্লি রোজাদার, আপনার হাসরটা মা ফাতেমার সাথে, আবু বকর সিদ্দিক হুজুরের সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি মনে মনে করেন যে সেই দিনটা আসুক আমরা দেখে নেব, এসআইআর এ আপনার নাম বাদ চলে গেছে, কি পাচ্ছেন আপনি? আপনার বলছে ভারত বাদ দিয়ে দেব, বলেন আপনি ক্ষমতা আছে?
রাস্তা দিয়ে ট্রেনে আপনি যাচ্ছেন, আপনার দাড়ি ধরে টানছে, জোর করে বলছে তোরাই বলতে হবে, তোরাই করতে হবে। দাড়ি ধরে আপনি কি করতে পারছেন? আপনি বলেন। দুনিয়ায় জালিমেরা আপনার উপরে জুলুম করছে, বলেন কি করতে পারবেন? দুনিয়ায় করতে পারছেন না, কিয়ামতের ময়দানে আপনি বুঝে নেবেন। সেই জন্য তো সেখানে আওয়াজ হবে। কি আওয়াজ হবে? বলে কি আওয়াজ হবে? ইয়া নাফসি, আমার ভাইটা ঠিক বলেছে, ইয়া নাফসি, এই আওয়াজ হবে। কেউ না, শুধু সবাই বলবে না যে আল্লাহ আমার ছেলেটাকে বাঁচান, আল্লাহ আমার বিবিটাকে বাঁচান, আল্লাহ আমার মা বাবাকে বাঁচান। না না, সেদিনে বলবে আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে। আমার উপায়টা কি হবে? ইয়া নাফসি। ছেলে এসে হাত ধরে টানবে, বাপ হাত ছিনিয়ে নেবে। নিজে বাঁচার জন্য সেখানে আকুল প্রার্থনা করে। কত ভয়ঙ্কর আর ভয়াবহ পরিস্থিতি সেই দিন তৈরি হবে। আমার আল্লাহ পাক আপনাকে সবকিছু খোলাসা করেছে। আজ এই ওয়াজের ময়দানে আমি আব্দুল মুনাইম আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি। নীলারপুর গ্রামে কিয়ামতের দিন শুরু যেদিন হয়ে যাবে, সব টুকরো টুকরো হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আপনার গ্রামের কবরস্থানের ভিতরে মাটি আর আপনাকে রাখবে না, বমি করে দেবে। আমরা যখন খুব ভালো মন্দ একটু বেশি খেয়ে ফেলে দেখবেন বদহজম হয়ে যায় পেটে। হয় না? হয় না? এই বদহজম হয়ে যাওয়ার ফলে কি হয়? বমি হয়ে যায়। মানে পেটে আপনাকে ওই জিনিসটা থাকবে না, আপনাকে জোর করে বার করে দেবে। এই যে কবর আমরা দাফন করছি না, আপনার মা, আব্বা, আপনার দাদু, আপনার দাদি সব শুয়ে আছে, আপনাকে একদিন এই কবরে দাফন করা হবে। এই কবর একদিন আপনাকে রাখবে না, বমি করে দেবে, সব উঠিয়ে ওঠো ওঠো ওঠো, বেরিয়ে যাও। সেদিন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, কি বলবেন? ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নিজের ছেলে এসে হাত ধরে বলবে আব্বা, আব্বা হটিয়ে দাও। বিবি এসে বলবে প্রাণের স্বামী হটে যাও। মা এসে বলবে ছেলে হটে যাও, কাউকে চিনি না। ইয়া নাফসি, নিজের জন্য এখন চিন্তায়। এই দিনটা হবে না? হবে না? জোরে বলে। তাহলে আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আজ থেকেই যে আমি কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে সিরাজ শাহ রহমাতুল্লাহ আলাইহি আজকে ওনার মাজার জিয়ারত করছে। আমি মারা গেলে আমার মাজার জিয়ারত আপনারা করবেন নাকি? আপনি মারা গেলে আমরা আপনার মাজার জিয়ারত করব না? উনি সেই দরজাওয়ালা হয়েছে বলে আজ মানুষ তার কবরের কিনারায় জিয়ারতে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ওইভাবেই হতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। কিয়ামতের ময়দানে নীলারপুর গ্রামের কবরস্থান থেকে মানুষ উঠে পড়বে, মানুষ উঠে পড়বে। আপনার দাদু, আপনার দাদি, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার গ্রাম, আপনার বিবি, আপনার সন্তান সন্ততি সব উঠে পড়বে। কিয়ামতের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, ওই দিনে একদল মানুষদের তারা কথা বলবে আর তাদের ইয়া নাফসি তারাও বলবে, কিন্তু তাদের জবান দিয়ে আমি আল্লাহ পাক এমন খুশবু জাহির করে দেব, এমন সুগন্ধ জাহির করে দেব, তারা কথা বলবে, তাদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যাবে, মিসকাম্বারের চাইতে খুশবু জাহির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মিসকের থেকে আরো খুশবু সেখানে জাহির হয়ে যাবে। মানুষেরা চামাচামি করবে, এইসব মানুষগুলো উঠে পড়েছে কবর থেকে, কিন্তু এরা কথা বলে, এদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যায়। আমরাও তো মানুষ, আমাদের মুখ থেকে খুশবু জাহির হয় না। এরা কারা? এদের খুশবু জাহির হয়ে গিয়েছে। না না, মানুষ সব চামাচামি করবে। এই সময় আমার আল্লাহ পাক ঘোষণা করে দেবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজ হবে। এই বান্দা বান্দীরা শোনো, আজকে যে বান্দা বান্দীদের মুখ থেকে খুশবুগুলো জাহির হয়ে গেছে, খুশবুগুলো বার হয়ে গেছে, এরা দুনিয়ার সাধারণ কোন মানুষ না, বরং দুনিয়ার জমিনে তারা আল্লাহর জন্য
আল্লাহর জন্য মেহনত করেছে, আমাকে খুশি করবার জন্য মাহে রমজান শরীফে তারা একটি মাস রোজা পালন করেছে। দীর্ঘ একটি মাসের রোজা রাখার কারণে তাদের মুখ থেকে দুনিয়াতে দুর্গন্ধ বার হয়ে যেত। আজ এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। রোজাদারদের আমি আল্লাহ আজকে মর্যাদা মাকাম আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আজ এই রোজাদার বান্দারা কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে পড়েছে, তাদের এই রোজা রাখবার কারণে আমি আল্লাহ তাদের মুখ থেকে মিশকাম্বারের চাইতো আরো উত্তম খুশবু আমি আল্লাহ জাহির করে দিয়েছি। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে তাদের কিয়ামতের ময়দানে তাদের মুখ থেকে খুশবু বাহির হয়ে যাবে। যারা রাখেনি তাদের এই অপশনটা থাকবে না, এটা মাথায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আরো একটি ব্যবস্থা করবেন। আল্লাহ পাক এই যাদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যাবে আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ওদেরকে ওই কাতারে নিয়ে যাও, ওখানে জান্নাতের দস্তরখান বিছিয়ে দাও, জান্নাতের সমস্ত সুস্বাদু খাবারগুলো দস্তরখানে মওজুদ করো। আজ দুনিয়ার জমিনে এরা কষ্ট আর মেহনত করেছে। দুনিয়াতে মানুষ রেস্টুরেন্ট ওপেন ছিল, আমিনিয়া ওপেন ছিল, বিভিন্ন রেস্টুরেন্টে এরা দুনিয়ার মানুষরা খাওয়া দাওয়া করেছে। আর আমার এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে দিনের বেলা আমাকে খুশি করবার জন্য খায়নি, কষ্ট করে আমার জন্য রোজা পালন করেছিল। আমি আল্লাহ পাক আজকে এদের উপরে খুশি হয়ে গেলাম। এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আজকে ওদের জন্য অপশন নিয়ামতের অপশন খুলে দিলাম। ওদের জন্য জান্নাতের দস্তরখান বিছিয়ে দাও। রোজাদাররা আজকে জান্নাতের দস্তরখানে জান্নাতের সুস্বাদু খাবার খেয়ে নেবে। একবার জোরে বলুন সুবহান। সেই একটি মাস রহমতের মাস আমরা বিদায় নিলাম। যারা রোজা রাখেন এখান থেকে টার্গেট নেন আগামী বছরে আপনারা রোজা রাখবেন, খবরদার ছাড়বেন না, এটা আল্লাহর বিধান। মুসলমানের ছেলেরা, এর উম্মাতুল মাতিরা খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে বলে আজকে আপনাদের ওয়াজ নসিহতের জন্য একটি আয়াতে কারিমা আপনাদেরকে পেশ করেছিলাম। সূরা বাকারা সম্ভবত 185 নম্বর আয়াত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আল্লাহ বান্দাদের কঠিন চাই না, আমি আল্লাহ বান্দাদের সহজ চাই। আমি আল্লাহ বান্দাদের কঠিন চাই না, আমি আল্লাহ বান্দাদের সহজ চাই। তাই আমি আল্লাহ রোজা ফরজ করেছি, নামাজ ফরজ করেছি, ইবাদত হুকুম আহকাম গুলো দান করেছে। আমি আল্লাহ পাক বান্দাদের কঠিন চাই না, বান্দাদের সহজ করতে চাই। তাই আমার বান্দাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের সহজ করে দিলাম। সুতরাং তোমরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা দুনিয়ার জমিনে রমজান শরীফের মাসের প্রত্যেকটা দিন কভার করো, তোমরা সংখ্যাটাকে পূরণ করো। আর ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। তাকবীর তোমরা দাও, আল্লাহর মহত্ব আর তাকবীর ঘোষণা করো। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার তোমরা যখন ঈদগাহে যাবে, ঈদের ময়দানে যাবে, ঈদুল ফিতরের জায়গায় তোমরা যখন জড়ো হবে, রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের তাশরিক পড়তে পড়তে যাবে। ঈদের ময়দানে আমরা যখন হাজির হয়েছে, এই তাকবীরের তাশরিক আমরা পড়েছি না পড়ে না? আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিতে দিতে যাবে। কেন? আলা মা হাদাকুম, আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি বান্দা বান্দিরা তারা সব ইবাদত থেকে দূরে সরে রয়েছে। তোমরা আমার ইবাদতের জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ইবাদতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছো। আজকে হেদায়েতটা তো আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য তোমরা তাকবীর পড়ো। এজন্য আমরা ঈদের ময়দানে যাওয়ার সময় কি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে যে তাকবীর গুলো পড়লাম এতো আমার আল্লাহ আমাদের সওয়াব লিখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈদের ময়দানে যেতে যেতে আমরা পড়ি তো নাকি? আল্লাহ পাক বলেছেন মহত্ব ঘোষণা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন রোজাদার আল্লাহ তাকবীর তাশরিক মহত্ব ঘোষণা করতে করতে যখন ওই ঈদগাহে যায়, ঈদের ময়দানের দিকে চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান। আল্লাহ পাকের ফেরেশতারা রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায়, রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায়, আর রোজাদার যখন ঈদগাহের দিকে হাজির হয়ে যায়, তাদের প্রতিটি কদমে আমার আল্লাহ রহমত দিয়ে দেন, প্রতিটি কদমে বরকত দিয়ে দেন, প্রতিটি কদমে সওয়াব দিয়ে দেন, প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ গুনাহ maaf করে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, যখন রোজাদারেরা ঈদের ময়দানের দিকে হাজির হয়ে যায়, ওরা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তেলাওয়াত করতে করতে যায়, তখন দুই দিকে ফেরেশতারা যারা দাঁড়িয়ে থাকে, তারা অভিবাদন জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, রোজাদারকে মোবারকবাদ জানানোর জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দুই দিকে দাঁড়িয়ে যায়। আর তারা এই রোজাদারদেরকে দেখে তারা আল্লাহ দরবারে এভাবে মাগফিরাত কামনা করে, আল্লাহ পাক আজকে আপনার বান্দা বান্দীরা, আজ আপনার বান্দা বান্দীরা কত পরিশ্রম করেছে, কত মেহনত করেছে, দীর্ঘ একটি মাস এরা দিনের বেলা খাওয়া বন্ধ করে রেখেছিল। আল্লাহ পাক দুনিয়ার জমিনে এরা এত মেহনত করেছিল, দুনিয়ার জমিনে দিনের বেলা এত পানি পিপাসা লেগেছিল, অথচ আপনার বান্দা পানি পান করে নাই, দিনের বেলা এত ক্ষুধা পেয়ে গিয়েছিল, এত খিদে লেগে গিয়েছিল, কিন্তু আপনার মহব্বতে এরা খাবার খায় না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার এই সমস্ত বান্দারা এত পরিশ্রম করেছে, রাতের বেলা সাহারি পালন করেছে, তারাবির সালাত আদায় করেছে, কদরের নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, হাফেজে কোরআনের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাতে কোরআন তেলাওয়াত শুনেছে। আজ এই বান্দা বান্দীরা ঈদের ময়দানে যায়, ঈদের ময়দানে যায়, ঈদের ময়দানে যায়। আল্লাহ আজকে আপনি এই বান্দাদেরকে maaf করে দিন, ক্ষমা করে দিন, maaf করে দিন, ক্ষমা করে দিন। যখন এই বান্দাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, ক্ষমা চায়, maaf চায়, maaf চায়, যখন আমার আল্লাহ পাক খুশি হয়ে বলে, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমি তো দেখছি আমার রোজাদার বান্দারা আজ ঈদগাহের দিকে হাজির হয়ে যায়, ঈদের ময়দানে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য ঈদের ময়দানের দিকে চলে যায়। এটা তো আমি আল্লাহ লক্ষ্য করছি। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, এদেরকে maaf করে দেন, এদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ তো আমি এই ঈদের দিনটাকে পুরস্কারের দিন করে দিয়েছি, আজ এই ঈদের দিনটাকে হাদিয়ার দিন করে দিয়েছি, আজ এই ঈদের দিনটাকে রহমতের দিন করে দিয়েছি, আজ এই ঈদের দিনটাকে আমি আল্লাহ জাযা দেওয়ার দিন করে দিয়েছি। যারা পরিশ্রম করে ঈদের ময়দানে হাজির হয়ে গেল, এই রোজাদারদের জন্য আমি ওয়াদা করে দিলাম, আজ আমি আল্লাহ ঘোষণা করলাম, এদের জীবনের সব অপরাধ, জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ আজ maaf করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? ঈদুল ফিতরের দিনটা আমাদের পুরস্কারের দিন করা হয়েছে, কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, একটা কথা বলি, ঈদের দিনটা রহমতের দিন, এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেক মানুষ নোংরামির কাজ করি। বিভিন্ন জায়গায় গান বাজনা করে না, আনন্দ করতেছে ঈদকে কেন্দ্র করে। এই ঈদের উৎসবকে কেন্দ্র করে
ফেস্টিভ্যালটা এমন একটা জায়গায় নিয়ে যায় যে গুনাহ নেকি থেকে গুনাহ হয়। ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মেলা করে, বিভিন্ন গান বাজনা চালায়, ডিজে চালায়, সেখানে ছেলে মেয়েরা হই হই করে নাচ গান করে। আমরা আমাদের নিজের চোখে গত 2 দিন আগে আমার হাওড়া ডিস্ট্রিক্টে মেদিনীপুরে মাহফিল ছিল। হাওড়া জেলা রংপুর হাটি টাটি ওই সমস্ত পার হয়ে যাচ্ছি, চতুর্দিকে সব ডিজে বাজছে, সব মুসলমান, কি বোরখা পরার কি বোরখা ছাড়া, মাথায় ওড়না নেই। নায়িকারা দেখে ওদের দেখে লজ্জা পাবে, এত অসভ্যতার। এটা ঈদের দিন, এটা ঈদের আনন্দ। ঈদের আনন্দ করতে গেলে হালালের মধ্যে দিয়ে আনন্দ করতে হবে। হারামের ভিতর দিয়ে যদি করে, আমার আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে দোনো জায়গায় আমার আল্লাহ তার সাজার ব্যবস্থা করবে। এজন্য আমাদের আল্লাহ এই সমস্ত গর্হিত নোংরামির কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে রুটিন করে দিয়েছে ইবাদতের জন্য, সেই ইবাদতগুলো সুন্দরভাবে আদা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু চোখ নির্দান্ত নারায়ে তাকবীর। নীলারপুর গ্রামের বার্ষিকী সালে সাবা, নীলারপুর গ্রামের শ্রোতা বৃন্দ, হুগলি জেলার ফুরফুরা শরীফের পাশে নীলারপুর গ্রামের বার্ষিক মহান সালে সাবা, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुस्तफाए ज़ात यकता आप गए, मुस्तफाए ज़ात यकता आप गए, मुस्तफाए ज़ात यकता आप गए, यक ने जिसको यक बनाया आप गए, यक ने जिसको यक बनाया आप गए। बोलबेन ना सुबहानाल्लाह, जय बोलबेन ना सुबहानाल्लाह। नारे तकबीर। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता अपने घर खोबी में तन्हा आप गए, अपने घर खोबी में तन्हा आप गए, मुस्तफाए ज़ात यकता आप गए, मुस्तफाए ज़ात यकता आप गए, मुस्तफाए ज़ात यकता आप गए, यक ने जिसको यक बनाया आप गए, यक ने जिसको यक बनाया आप गए, आपसे खुद आपका सा इल्म में, आपसे खुद आपका सा इल्म में, जाने जा मेरी तमन्ना आप है। सुभान अल्लाह। जाने जा मेरी तमन्ना आप है, मुस्तफाए ज़ात यकता आप है, मुस्तफाए ज़ात यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है, आपकी तलत खुदा का आईना,
जिसमें चमके हक के जलवा आप है, जिसमें चमके हक के जलवा आप है। मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप दिल में नूर की फैली किरण, आप दिल में नूर की फैली किरण। जाने आदम जाने हवा आप है। चलिए बोलबेन सुभान अल्लाह। आप दिल में नूर की फैली किरण, आप दिल में नूर की फैली किरण। जाने आदम जाने हवा आप है, जाने आदम जाने हवा आप है। मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ঘোষণা করেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান। প্রত্যেক জাতির ভিতরে ফিতনা ছিল, প্রত্যেক জাতির ভিতরে ফিতনা এটা ছিল, বিভিন্ন রকমের ফিতনা ছিল। কিন্তু অফিতনাতু কওমিল মাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জাতির ভিতরে, আমার জাতির ভিতরে যে ফিতনাটা রয়েছে সেটা হচ্ছে মাল সম্পদ, এটা হচ্ছে ফিতনা। এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আল্লাহ ভোলা হয়ে যাবে, এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আখিরাত ভোলা হয়ে যাবে, এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আখিরাতে দয়ার জান্নাত হাতছাড়া করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন যে এই আমার জাতির জন্য আল্লাহ যে ফিতনাটা দিয়েছে সেটা হচ্ছে মাল সম্পদ। আমার আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা হচ্ছে তোমাদের জন্য বড় ফিতনা। মানুষ বলুন ছেলে মেয়ের জন্য ঘর বাড়ি বিল্ডিং বালাখানা ব্যবসা বিজনেস বাড়ায় না বাড়ায় না, সন্তানেরা ভালো খাবে, সন্তানদের জন্য ব্যবসা বিজনেস টাকা পয়সা ইনকামের যে কাজগুলো করার চেষ্টা করে, এই কাজ করার জন্যই তো আজ এই দিন থেকে দূরে সরে যায়। বলে হুজুর আমি এমন একটা চাকরি করি নামাজের সময়, এমন একটা কাজ করি নামাজের সময়, এমন আমার ছেলে মেয়েরা এখন সব ছোট তো ওরা আস্তে আস্তে বড় হবে, তারপরে আমরা একটু আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করি। এগুলো হচ্ছে ফিতনা। সম্পদের মায়ায় মোহে পড়ে আপনি আখিরাত ভোলা হয়ে গেলে আল্লাহর দরবারে নাজাত পাবেন না। এইজন্য এই ফিতনা থেকে দূরে সরে মাল সম্পদ এগুলো দুনিয়ার একটা বিষয় তো রাখতেই হবে, তবে আল্লাহকে বাদ দিয়ে নয়, নবীজিকে বাদ দিয়ে নয়, কোরআন হাদিস ছেড়ে দিয়ে নয়। ব্যবসা বাণিজ্য করবে কোরআন হাদিস ছেড়ে দিয়ে নয়, নামাজ ছেড়ে দিয়ে নয়, মসজিদ ছেড়ে দিয়ে নয়, আল্লাহ ছেড়ে দিয়ে নয়। আপনি দুনিয়ার এই সমস্ত কাজগুলো করবেন, তবে আল্লাহ রাসূল কোরআন ও হাদিস এই সব কিছুকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, বলুন আল্লাহ। সাহাবীরা ব্যবসা করেছিল,
সাহাবীরা ব্যবসা করেছিল, তবে আমার আপনার মতো হারাম ব্যবসা করে। সাহাবীরা ব্যবসা করেছিল হালাল খাবারের ব্যবসা করেছিল, কাঠের ব্যবসা করেছিল, বস্ত্রের পোশাকের ব্যবসা করেছিল, খাদ্যের ব্যবসা করেছিল। আমার মতো লটারির ব্যবসা করেছিল, আপনার আমার মতো মদের ব্যবসা করেছিল, আমার আপনার মতো সুদের ব্যবসা করেছিল। আজকে আমাদের সমাজে মুসলমানরা লটারির কাউন্টার খুলে রেখেছে, রেখেছে না রাখেনি? মুসলমানের আজকে সমাজে দেখতে পাওয়া যায় এজেন্ট হয়েছে, এলআইসি বিভিন্ন পলিসি সব লোন দিচ্ছে, আর আমরা সব হা করে বসে রয়েছি লোন নেওয়ার জন্য। আছে না নেই? সাহাবীরা এই সমস্ত কর্মের সঙ্গে জড়িত ছিল। যখন মদ হারাম হওয়া ফরজ হয়েছে সাহাবীদের, তখন তো নবীজি সবে ইসলামের প্রচার করছেন। সেই সময় যারা সাহাবী কালেমা পড়েছে কিন্তু তারা তার আগে ছিলেন অমুসলিম, সেই সময় তারা মদের ব্যবসা করত। বুঝতে পারছেন? মদের ব্যবসা। কিন্তু যখন বাইরে দেশে গিয়েছেন মদ আনতে, মদ কিনে এনেছেন, মদিনায় প্রবেশ করেছেন, মদের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমি আল্লাহ মদ জুয়া এগুলোকে হারাম করেছি। আমার নবীজি ঘোষণা করলেন, এই সাহাবীরা, আমার আল্লাহ আজ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিলেন, আজ থেকে মদের ব্যবসা করা যাবে না, মদ খাওয়া যাবে না, মদের সাথে যুক্ত হওয়া যাবে না। এই মদের সাথে যারা যুক্ত হবে, মদ খেলে যে গুনাহ, মদের সাথে মদের ব্যবসা করলে সেই গুনাহ, মদ যে তৈরি করবে সেই গুনাহ, মদের গ্লাস যে এগিয়ে দেবে সেই গুনাহ। সুতরাং তোমরা আজ থেকে মদ আমার আল্লাহ হারাম করেছে, তোমরা এই মদটাকে বয়কট করে দেবে। মদিনায় এই সমস্ত মদের ব্যবসায়ীরা ড্রাম কি ড্রাম মদ নিয়ে ঢুকেছে, কিন্তু ওরা জানে না যে আয়াত নাযিল হয়েছে। অনেক টাকার মাল কিনে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মুমিন যারা হয়ে গিয়েছো, ঈমানদার যারা হয়ে গিয়েছো, নবীজির সাহাবীরা যারা হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম ব্যবসা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, তোমাদের জন্য মদের ব্যবসা হারাম করে দিলাম, হারাম ঘোষণা করে দিলাম, আজ থেকে নো এন্ট্রি করে দিলাম, মদের ব্যবসায় তোমরা প্রবেশ করতে পারবে না, আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর আকার মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার দিনের খুতবাতে তিনি ঘোষণা করে দিয়েছে, এলান করে দিয়েছে, মদ আমার আল্লাহ আজ থেকে হারাম ঘোষণা করে দিয়েছে। তোমরা যারা মদের ব্যবসা করো, আজ থেকে তোমরা এই ব্যবসা বন্ধ করে দাও। মদিনায় যখন ওই সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে মদ নিয়ে ঢুকে পড়েছে, অন্যান্য সাহাবীরা তাদের কানে আওয়াজটা তুলে দিয়েছে, ও নবীর সাহাবীরা, আমাদের নূর নবীজি, আমাদের নেতা কামলিওয়ালা মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে খুতবা দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, আজ থেকে এই মদের ব্যবসাটা করা যাবে না, মদ খাওয়া যাবে না। এটা আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলেন, হারাম ঘোষণা করে দিয়েছে। আমার নূর নবীজি এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আজ থেকে তোমরা মদের ব্যবসা করবে না, তোমরা বাইরে থেকে মদ কিনে নিয়ে এসেছো, কিন্তু না তোমরা আর এই ব্যবসা করবে না। যখন এই আওয়াজটা কানে চলে গেল, আমরা যুক্তি দেখাতাম, এত টাকার মাল কিনে ফেলেছি, আমরা আর পরে কিনবো না, এইটুকু অন্তত ব্যবসাটা করে নেই। যুক্তিটা আমরা উপস্থাপন করে বলতাম, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই যে টাকার মালগুলো কিনে ফেলেছি, এইগুলো অন্তত বিক্রি করে নেই, এরপর থেকে আমরা বন্ধ করে দেবো, আর ব্যবসা করবো না। আমরা এই সুযোগ সন্ধানী এই লজিকটা খেলা করতাম, এই যুক্তি উপস্থাপন করতাম। না না, সাহাবীরা এমন ছিল না, সাহাবীরা কোনো যুক্তি উক্তিতে থাকতো না। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা, তাদের ফয়সালা হয়ে যেত। তাদের ওই ড্রাম মদ যখন কানে শুনলো মদ হারাম হয়ে গিয়েছে, মদের ড্রামে লাথি মেরে দিল, মদের মাস্কে লাথি মেরে দিয়ে তারা ড্রামে ফেলে দিয়েছে। তাদের সব অর্থ সম্পদের টাকার কেনা ওই মদের মালটা ড্রেনে সব গড়িয়ে গড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যায়। না না না, কিছু মানুষ বলে আপনাদের এত টাকা লস হয়ে গিয়েছে, ওই সমস্ত সাহাবীরা বলে লস আমাদের হয় নাই, দুনিয়াবি ক্ষেত্রে হয়তো কিছু অর্থবান হয়ে গেছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের এই নির্দেশ পালন করার জন্য, হারাম হারামটাকে মেনে নেওয়ার জন্য আখিরাতে আমার আল্লাহ আমাদেরকে এর জাযা নসিব করে দেবে।
না সুবহানাল্লাহ। আর আজকে আমরা সব বড় বড় কিছু মানুষ ব্যাগ কোট ফোট পরে ঘুরছি লোন দেওয়ার জন্য। লোন নিজে খাচ্ছি হারাম আর মানুষকে খাওয়াচ্ছি হারাম। নিজের স্বামী নিজে দু তিনটের সাথে লোন করে রেখেছে, নিজের স্ত্রীর নামে লোন করে রেখেছে। আপনাদের এই সমস্ত ওয়াজের কষ্ট হতে পারে, তবে মনে রাখতে হবে এই সমস্ত হারাম। এই আমি নিজে আপনাদেরকে বলছি, আব্দুল মুনাইম, আমার এই বয়স 36 বছর বয়স, এই বয়স পর্যন্ত আমি দুনিয়ায় যা কিছু করেছি বা যা কিছু করছি আল্লাহ তো নিয়ে চলে যাচ্ছে। যে কোনো ভাবে খাওয়া হচ্ছে, যে কোনো ভাবে পোশাক পরছি, যে কোনো ভাবে বাসস্থানে আমি থাকতে পারছি, কিছু তো ব্যাপার না। কিন্তু লোন নিয়ে আমাকে বুলেট চালাতে হবে, লোন নিয়ে ঘৌ ঘৌ করতে হবে, এ কে বলেছে? লোন নিয়ে বিশাল কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতে হবে, এসব ব্যাপার না। আমরা এসবে থাকি না, একটু কষ্ট করে চলতে হবে। এই ইএমআই তে আমরা মোবাইলও কিনি না, মোটর বাইকও কিনি না, 4 চাকাও কিনি না। এখন তো সব আপনার সুযোগ করে দিচ্ছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানা, শক্ত জামানা, কঠিন জামানা, সুদের হার বেড়ে যাবে। এখন আপনার ইএমআই তে আপনার যে টাকাটা এক্সট্রা কাটে, প্রসেসিং ফিস যেটা কাটে, ওটা তো সুদে আপনি টাকা দিচ্ছেন। মানুষ সুদের মধ্যে ঢুকে গিয়েছে, এইজন্য এর থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। হারাম থেকে দূরে থেকে হালালের উপরে জিন্দেগি কাটানোর তৌফিক আল্লাহ দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা। একটু কষ্ট পেয়েছেন মনে হয়? হ্যাঁ, আপনারা একটু রাগ করছেন মনে হয়। যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল করেছেন, আল্লাহর ওলিদের ইসারে সব মাহফিল। আজকে আমি শেষ পয়েন্টের দিকে এবার যাই। আপনাদের এই নীলারপুর গ্রামের এই মাহফিল 82তম মাহফিল, 82তম বছর, অনেক বছর পুরাতন এই মাহফিল। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। আজকে আমাদের আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, তাদের সাথে সম্পর্ক রেখে ফুরফুরা দরবার শরীফের দাদা হুজুর কিবলা মুজাদ্দিদুজ জামানের এই সমস্ত দরবারের সাথে মোহাব্বত রেখে এই পৃথিবীতে ওলিদের মতো চলা, তারা যেভাবে চলেছে আমরা যেন সেইভাবে চলতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা। জোরে বলবেন আল্লাহুম্মা। আল্লাহর ওলিদের কারামাত দাদা হুজুরকে আপনি কি মনে করেন? বাংলাদেশের জমিনে ওয়াজ করতে গিয়েছেন, একজন বলেন হুজুর প্রচুর মানুষ সব এভাবে পানি এ নিয়ে সব হুজুর ফুক দেন, একটু সব ফুক দেন, সবাই হুজুর কেবলা ফুক দিয়েছেন। একজন একদম সাইড থেকে গিয়ে এইভাবে হুজুর ফুক দিয়ে যাও বাবা, সে বলছে হুজুর আমার তো ফুক পড়েনি। আরে আমি তো বললাম যাও না হুজুর, আরেকটু ফুক দেন, এ হয়নি। হুজুর কেবলা বলছেন আমি বলছি হয়েছে যাও, সে জোর করে বলছেন হুজুর দেন। হুজুর ফুঁক দিলেন, বোতল ফেটে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুর ফু দিলে হবে নাকি? হ্যাঁ হবে। সেই তাকওয়াওয়ালা হতে হবে। আমাদের বিলাট কথা বুঝতে পারছেন? মদিনার মসজিদে নববী শরীফে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাহাবী, ভালো করে কি মানুষ, তারা কেমন ইবাদত তাদের ভিতরে ছিল। মদিনার মসজিদে নববী শরীফে ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, জাবালে পাহাড়ে উঠে পড়ো, পাহাড়ে উঠে পড়ো। ইয়া সারিয়াতুল জাবাল মানে একজন সাহাবীর নাম ছিল সারিয়া, সারিয়া ইবনে যায়নাব এরকম একটা নাম ছিল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় পারস্যের একটি জায়গাতে যুদ্ধের জন্য তার সমস্ত সৈন্যরা গিয়েছে, আর এই সৈন্যদের সেনাপতি ক্যাপ্টেন ছিল হযরত সারিয়া ইবনে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, এই সাহাবীরা শত্রুদেরকে অবরোধ করে রেখেছে, পাহাড়ি এলাকা। যিনি ক্যাপ্টেন, যিনি অধিনায়ক, যিনি সেনাপতি, যিনি কমান্ডার, তার নাম হচ্ছে হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু।
মদিনার মসজিদে নববী শরীফে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ বলছেন, ইয়া সারিয়াতুল জামা, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি ওই পাহাড়ে উঠে পড়ো। সব উপস্থিত মুসল্লি যারা ছিলেন সাহাবীরা, তারা আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বক্তব্য দিতে দিতে খুতবা দিতে দিতে ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া তো এখানে নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে রয়েছে, কিন্তু হুজুর সাহাবীর নাম করে জাবাল পাহাড়ের উপর উঠতে বলছে। ব্যাপারটা আমি এই মাইকের সামনে এখন আওয়াজ করতে করতে হঠাৎ আপনাদের কাছে বক্তব্য দিতে দিতে যদি বলি, এই কোচির বারান্দায় তুলতে পারো না, নিচে পড়ে রয়েছে বারান্দায় উঠে ফেলো, উঠিয়ে নাও। হঠাৎ যদি বলি আমার ওই কোচি বাড়িতে আমার ছেলের নাম তোহা, যদি বলে তোহার নিচে থেকে উপরে উঠাতে পারো না, আপনারা বলবেন কি হুজুরের ব্রেন খারাপ হয়ে গেছে? কোথায় ভাঙড়ে বাড়ি, আর এখান থেকে বলছে তোহার নিচে থেকে উপরে ওঠা, কিরকম ধারণা হতে পারে না? আচমকা একটা কথা বলে দিই, সাহাবীরা অবাক হয়ে গেলেন যে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ার নাম নিয়ে, সারিয়া রাদিয়াল্লাহু আনহু তো এখানে নাই, উনি তো যুদ্ধের ময়দানে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক আমাদের দুটো চোখ দান করেছেন, এরপরে আরেকটা চোখ দান করেছেন যেটা কলবের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায়। এই কলব নামক জায়গাটা যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, এই জায়গাটা যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এই কলবের জায়গাটা আমার আল্লাহ চোখ হিসাবে খুলে দেবে। যার এই চোখটা খুলে যায়, এই চোখের বরকতে আমার আল্লাহ তার জন্য গোটা পৃথিবীটা দেখার সুযোগ আমার আল্লাহ দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যখন ওই পারস্যের ময়দান থেকে যুদ্ধ করে সারিয়া তার সঙ্গীদের নিয়ে, সেনাদের নিয়ে মদিনায় ঢুকে পড়লেন, এই সাহাবীদের সাথে আলোচনা করেন। অন্যান্য সাহাবীরা বলেন, এই নবী পাকের সাহাবী সারিয়া, ও ভাই সারিয়া, তোমাকে একদিন খুতবার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম ধরে ডাকছিল আর বলছিল পাহাড়ে উঠে পড়ো, পাহাড়ে উঠে পড়ো। বিষয়টা আমরা বুঝতে পারি না। ওই সময় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন যুদ্ধের ময়দানে রয়েছে, না 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 না, এমন সময় যুদ্ধের জয়লাভ হয় না, যুদ্ধের বিজয় হয় না, যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি না। বেশ অনেকদিন ধরে আমরা শত্রুদেরকে অবরোধ করে রেখেছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারছিলাম না। একটু টেনশনে পড়ে গেলাম, একটু চিন্তিত হয়ে গেলাম। এমন সময় আওয়াজ ভেসে এসেছে, আমার নাম ধরে কে যেন বলছে, এ সারিয়া, তুমি নিচে তোমার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে থাকবে না, যাও জাবালের উপরে উঠে পড়ো, পাহাড়ের উপরে উঠে পড়ো, পাহাড়ের উপরে উঠে পড়ো। আমি সারিয়া যখন আওয়াজ শুনতে পেলাম, আমার সব সৈন্যদের নিয়ে যখন পাহাড়ের উপরে উঠে পড়লাম, তখন আমাদের দেখে শত্রুরা সব পালিয়ে যায়। ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ পাক আমাদেরকে বিজয় নসিব করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? কেমন ইবাদত বুঝাচ্ছিলেন, কেমন মানুষ হয়েছিলেন। কয়েকশো কিলোমিটার দূরের এই দৃশ্য মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার থেকে উনি দেখতে পাচ্ছেন। উনি বললেন যে তুমি পাহাড়ের উপরে ওঠো, ওখান থেকে নেতৃত্ব দিচ্ছি আল্লাহ। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি দরজা ওয়ালা এই জন্য দুনিয়াতে তাদের জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো ইবাদত আমল আমাদের সবাইকে করতে হবে। আল্লাহর ওলিরা যেমন ভাবে চলেছেন আমাদেরকে ঠিক তেমন ভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আজকে আমি আপনাদের খিদমাতে ওয়াজের মাহফিলে এসে আলোচনা করলাম। আমার কথা আপনারা রাগ করেছেন নাকি? এই ওয়াজের মাহফিল আপনারা দিয়েছেন, এটা 82তম, আগামী বছর হলে 83তম হবে। তো আগামী বছরে এই মাহফিল আবার হবে আল্লাহর ওলির স্মরণে। এই মাহফিল আবার ওলিদের জন্য হোক, এটা আপনারা চান তো নাকি? কারা কারা চান একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কারা কারা চান একটু হাত উঠিয়ে দেখান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ছেলের মতো হয়তো হাত উঠানোটা আপনাদের, এটা আমার কাছে বিয়াদবি লাগছে, তারপরেও শুধু সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের হাত উঠানোর মধ্যে দিয়ে আপনারা এটা প্রমাণ করেছেন যে এই ওয়াজের মাহফিল এটা শেষ নয়, আগামী বছরও আবার হবে। সুতরাং আল্লাহর ওলিদের নেক ফয়েজ নেওয়ার জন্য আপনারা যেমন সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের সমর্থনের পরিচয় নেওয়ার জন্য আব্দুল মুনাইম মুসাফির অবস্থায় এসেছি, বিদায় নেব। আপনাদের জন্য দোয়া চাইব। আজকে এই মাহফিল আগামী বছর আবার হবে, আপনারা সমর্থন জানিয়েছেন, এর পরিচয় আরো নেওয়ার জন্য আমি এই মাহফিল থেকে আরেক দেখতে চাই যে কে ভালো আল্লাহ ওলিদেরকে ভালোবাসেন, এমন কোন বান্দা আছে যে আল্লাহকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আমি তার এই বিষয়টা দেখার জন্য আমি দেখতে চাই এমন কোন বান্দা আছে যিনি আগামী বছর এই মাহফিলের জন্য, হযরত সিরাজ শাহ রাহমাতুল্লাহি আলাইহি, এই মাহফিল আবারো আগামী বছর হবে, এমন একজন ব্যক্তি আছেন যিনি এই মাহফিলের জন্য 5000 টাকা দেবেন। এমন একজন ব্যক্তি আছে, আমি মুসাফির অবস্থায় আছি, আপনাদের জন্য দোয়া চাইব। যিনি আছেন তার জন্য দোয়া চাইব। 1 নাম্বার দোয়া, তার যেন গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার, পৃথিবীতে যেন ইবাদত বান্দেগি করতে পারেন, তার রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন। 3 নাম্বার দোয়া হবে তাকে আমার আল্লাহ যেন সমস্ত রোগ শোক থেকে হেফাজত রাখেন। 4 নাম্বার দোয়া হবে আল্লাহ পাক যেন তার জীবনে একবার কাবা, বাইতুল্লাহ, মদিনা শরীফের মেহমান আমার আল্লাহ করিয়ে দেন। এই 4টে দোয়া তার জন্য। কে আছে 5000 টাকা দেবে? একজন নাম বলেন, একজন নাম বলেন আগামী বছর মাহফিলের জন্য। দেখি কোন বান্দা আছে। রমজান আপনাদের হুগলি জেলার মানুষদের আল্লাহ আর্থিক দিকটা বেশ ভালো রেখেছে, সব সোনা দানার কাজ করে, সোনার কাজে যায়, বাইরের রাজ্যে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় সব চাষবাসের ব্যাপার, চাষে লস হয়ে যায়, পানি হলে, ঝড় হলে, বৃষ্টি হলে ফসল পচে যায়, নষ্ট হয়ে যায়। আবার ফসল বেশি হলে বাজারে নিয়ে গেলেও দেখা যাচ্ছে অনেক সময় দাম হয় না, চাষি এলাকা। কিন্তু সোনার দাম তো কমে না, দিন দিন বাড়ে, তো বেশি কমে না। আর যদিও বা কমে, আবার পরে এমন বেড়ে যায় লাখ লাখ টাকার ব্যাপার। তো আজকে আমি আপনাদেরকে বলবো, কে আছেন এমন একজন ব্যক্তি 5000 টাকা আছেন, একটু নামটা বলুন, তার জন্য দোয়া আছে। 4টা দোয়া হবে, বলেন বলেন। জীবনে মা চলে গেল, বাপ চলে গেল, মায়ের জন্য, বাপের জন্য স্মরণ করে কবরে মাগফিরাতের জন্য একটু মা বাবার জন্য আপনি একটু দানটা করেন, তাহলে মনে রাখবেন আজকের এই দানটা আব্বা মায়ের জন্য যখন খাঁটি নিয়াতে করবেন, এই দানের সওয়াব আমার আল্লাহ বাবা আপনার আব্বা আম্মার কবরে আমার আল্লাহ নসিব করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আব্বা মায়ের স্মরণে 5000 টাকা কে আছেন বলেন, একজন বলেন। আলু আছে, চাল আছে, গোশত আছে, গরু আছে, মাইক সেট আছে, এগুলো তো সব হবে ইনশাআল্লাহ। যদি বলেন যে হুজুর আমরা কেউ দেব না, তাহলে আমার কোনো ব্যাপার না, ছুটি নিতে আমি কোনো ব্যাপার না। আমার বললেন এই হাফেজ সাহেব মুদাসসির সাহেব ভাইজান 1 বছর আগে থেকে পরিচয়, আলহামদুলিল্লাহ পাশের ওই গ্রামে এসেছিলাম। কি গ্রামটা? মিরপুর গ্রামে এসেছিলাম। ওখানে ভাইজান গেছিলেন, ওখানেই দাওয়াত গত বছর। এবং আমাকে একটি অপশন দিয়েছিল যে হুজুর ভাইজান আপনি যেন মিস করবেন না,
খবরদার দাওয়াত করছি যেন মিস না হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাদের খিদমতে নিয়ে এসেছেন, আপনাদের দেখে মনটা অনেক ভালো লাগছে। তবে টাকা জিনিস তো এই জিনিস সহজে বার হয় না, হয় না? সহজে বার হয় না। আপনি আপনার নিজের ভিতরে নিজে 2 মিনিটের জন্য ভাবেন কত টাকা কত জায়গায় খরচ হয়ে যায়। বিভিন্ন জায়গায় বন্ধুদের পিছনে সারা বছর কত খরচ হয়, রেস্টুরেন্টে সারা বছর কত খরচ হয়ে যায়। আর এই টাকাটা আমি দিচ্ছি তো আগামী বছরে জান্নাতি পরিবেশ করার জন্য, এই বছরে তো 1 বছর পরে। তাহলে এই 5,000 টাকাটা আমার আব্বা মায়ের জন্য যদি দিই, লোকসানের ব্যাপার নেই, আমার আব্বা মা কবরে একটু শান্তি পাবে, এটা তো ভালো জিনিস। নবীজি সাহাবীদের কাছে এভাবে চাঁদা চেয়েছিল না চাইনি? জোরে বলেন। নবীজি চাঁদা চেয়েছিল, সেই জারিটা আজও রয়েছে বলে এই চাঁদা চাই, নচেত চাঁদা চাওয়ার কোনো দরকার নাই। তো আজকে আপনাদের খিদমতে এসে একজন ছেলে হিসাবে, একজন ভাই হিসাবে, এতগুলো মানুষ আপনারা কেউ নাই 5,000 টাকা দেবে? একজন বলেন, আব্বা মায়ের জন্য, খবরওয়ালাদের জন্য কেউ নাই 5,000 টাকা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু বলেন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি যাবি বান্দা 5 বাগানের কোনা। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের ডুবে মাথায় দিয়া আল্লাহ তুলিও কাল হাসরে। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা শরীফ মদিনার রওজা শরীফ না দেখানো পর্যন্ত আল্লাহ কাউকে মউত দেবে না। জোরে বলুন আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা। বলেন একজন দেখি 5,000 টাকা এত আশা করে একটা চাইলাম, হবে না? হবে না? কেউ নাই 5,000 টাকা। একজন বান্দা বলে, যদি আপনারা বলেন যে হুজুর বড্ড বেশি পানা হয়ে যাচ্ছে, কমিয়ে দেন, তা কমাতে রাজি আছি। কিন্তু এখন যদি বলেন যে হুজুর টোটাল দেব না, তাহলে তো বিপদে পড়ে যাব। কথা বুঝতে, আরে 2 বস্তা আলু বলেন, চাল বলেন 2 বস্তা, বলেন গরু দেবেন, গোশত দেবেন 20 কেজি বলি, কি বলছেন? না 5,000 টাকা কি নাম? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজও দেবেন না, কি সর্বনাশ। আল্লাহ, একটু তাকবীরের আওয়াজ দেন। একটু মোহাম্মদ সামনে 26 এর ইলেকশনে তখন গলার আওয়াজ তো ফ্যাশিয়ালের মতো বাড়বে। এখন কোনটির মতো যদি ঝিমাই আমরা কি হবে? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ নীলারপুর গ্রামের বার্ষিকী সালে সওয়াব আমাদের সম্মানিত চাচাজি দিলওয়ার হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। আজ এই মাহফিলের জন্য আগামী বছর মাহফিল হবে, সেই আল্লাহর ওলির শরণের মাহফিলের জন্য 5,000 টাকা ওয়াদা করেছেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার দিলওয়ার হোসেন সাহেব, দিলওয়ার হোসেন সাহেব আল্লাহ দানকে
কবুল করে নিন, দানটাকে মঞ্জুর করে নিন, আল্লাহ তার ওয়াদাটাকে কবুল করে নিন, ইরাদাটাকে কবুল করে নিন। এই ওয়াদাটা যেন খেলাফ না হয়ে যায়, আগামী বছর মাহফিলের আগে যেন আল্লাহ এই ওয়াদাটাকে যেন পূরণ করতে পারে, সেইভাবে তার রিজিকে বরকত দিন, হায়াতে বরকত দিন, শরীরের রোগ শক্তিকে হেফাজত করুন, শরীরের সুস্বাস্থ্য আল্লাহ দান করুন, সুস্থতা দান করুন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, তার বাড়ি আল্লাহ রিজিকে রুজিতে বরকত দান করুন, আল্লাহ পাক তার গুনাহগুলো maaf করে দিন, আল্লাহ পাক তার দানের সওয়াবটা তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে, যদি মা আব্বা চলে যায় তাদের কবরে, দাদু দাদিদের কবরে দানের সওয়াব পৌঁছে দিন। জীবনে একবার আমার আল্লাহ পাক দিলওয়ার সাহেবের আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার সুযোগ করে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন না, জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শাওয়ালের চাঁদ 5000 টাকা আমার দেলাওয়ার হোসেন সাহেব, আমার শুধু দেলাওয়ার হোসেন সাইদি শব্দটা আসছে, কারণ বাংলাদেশে দেলাওয়ার হোসেন সাইদি নামটা এমন ভাবে, তো দেলাওয়ার হোসেন সাহেব নামটা সাইদি চলে আসে। যাই হোক, আমার এই চাচাজির সাথী একজন